আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ কাটিং অ্যান্ড ফ্যাশন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাচ্চাদের ডিজাইনের জামা। তো ডিজাইনের জামা অনেক তো তৈরি করলাম, আজকে একটু অন্য রকমের কুচি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তো যেভাবে জামা কাটিং করতে হয় ঠিক সেভাবে আমি জামার উপরের বডিটা কাটিং করে নিয়েছি। এখানে গলায় একটু কুচি দিয়ে ডিজাইন দিব, তাই আমি মাঝখানে এটা কেটে দিচ্ছি। এখানে কুচি ডিজাইন হবে, এখানে গলা যতটুকু নিব তার চেয়ে হাফ ইঞ্চি গলা বেশি কেটেছি, কারণ এখানে কুচি হওয়ার পরে কাপড়ের উপরে উঠে যাবে, তাই গলাটা ছোট হয়ে যাবে। এর জন্য আমি গলার চওড়াটা 2 ইঞ্চির বেশি নিয়েছি এবং পিছনের গলাটা স্বাভাবিক মাপে কেটে নিব। সামনের গলার চওড়াটা একটু বেশি রাখব। পিছনের পাটের উপরে সামনের পাট ফেলাই আমি কেটে নিয়েছি। উপরের বডি কাটিং শেষ, এবার পিছনের বেল্ট কাটিং করে নিব। তো যেভাবে জামা কাটিং করে ঠিক সেভাবে কেটে নিয়েছি। আমি নিচের ঝুলটাও কেটে নিয়েছি 24 ইঞ্চি, লম্বা ঝুলের জন্য আমি 24 ইঞ্চি রেখে কেটে নিয়েছি এবং গলায় যে কুচি দিব এই কুচির জন্য আমি 2 ইঞ্চি কাপড় নিয়েছি। এটা এখন আমি গলায় কুচি দিয়ে নিচ্ছি। পুরোটা যে পর্যন্ত কেটে দিয়েছি বডির নিচ পর্যন্ত আমি কুচি দিয়ে নিব। দুই পাশে গলাতেই কুচি দেওয়ার পরে আমি এটা জয়েন্ট করে দিব। তো উপরের বডিতে আপনারা যে যেমন মতো ডিজাইন দিতে পারেন, আমি এখানে এই ডিজাইনটা দিয়েছি। তবে আমি মাজায় যে কুচিটা দিব সেই কুচিটা একটু আলাদা ধরনের। এই কুচির ডিজাইনটা আমি ইউটিউবে সার্চ দিয়েছি, দেখি আমি কোথাও পাই নাই। এই কুচির ডিজাইনের নাম জিলাপি ডিজাইনের কুচি। এই কুচিটা আমার মায়ের কাছ থেকে শেখা। তো কথা বলতে বলতে আমি গলার দুই পাশে যে কুচি সেই কুচিটা আমার দেওয়া হয়ে গিয়েছে। কুচি দেওয়ার পরে এই কাপড়ের উপরে 2টা করে চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই দেওয়ার পরে 2টা গলা সুন্দর করে মিলাইয়ে একটার উপরে কাপড়ের উপর রেখে কাপড়টা সুন্দর করে সেলাই দিয়ে নিব। তো এইভাবে আমি 2টা বডি পার্টি রেডি করে নিব। বডি রেডি করে নেওয়ার পরে এইবার আমি আসল কুচিটা আপনাদের শিখাই দিব। যেখানে ঝুলের কাপড়টি কেটে নিয়েছি এখানে উপরে আমি হাফ ইঞ্চির মতো কাপড় ভাঁজ করে দিব। পুরো কাপড়টা আমি হাফ ইঞ্চি ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পর এই কুচি দেওয়ার জন্য আমি হাত সুচ ব্যবহার করব। এই কুচিতে উপর থেকে নিচের দিকে একবার সেলাই দিয়ে আসব এবং নিচ থেকে উপর দিকে সেলাই দিয়ে যাব। দেওয়ার পরে সুতাটা আমি টেনে ধরব। তারপরে আবার উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে সেলাই দিয়ে যাব। যেমন করে কাঁথা সেলাই করে ঠিক সেভাবে আমি সেলাই দিয়ে নিচ্ছি। যতটুক ভাঁজ করে নিয়েছি কাপড় ততটুক পর্যন্তই সেলাইটা যাবে। এরপরে সুতাটা টেনে টেনে কুচির শেপটা দিতে হবে। এটাকেই বলে জিলাপি পাচের কুচি। তো আমি পুরো কাপড়টা এভাবেই কুচি দিয়ে নিচ্ছি। দেখুন আমার পুরো কাপড় কুচি দেওয়া হয়ে গেছে। এই কুচিগুলো সুন্দর করে হাত দিয়ে মেলায় মেলায় মাথাগুলো সুন্দর করে প্যাঁচগুলো সুন্দর করে রাখতে হবে। এরপরে বডির উপরে সিধাভাবে রেখে আমি জয়েন্ট দিয়ে দিব এবং জয়েন্ট দেওয়ার সময় অবশ্যই কুচিগুলার মাথা সুন্দর করে নিতে হবে, যাতে কুচিগুলার মাথা বোঝা যায় প্যাচের মতো। তো আমি এইভাবেই পুরোটা কুচি জয়েন্ট দিয়ে দিচ্ছি। এভাবে আমি সামনে পিছনে দুই দিকে জয়েন্ট দিয়ে দিব। তো আমার এই কুচি ডিজাইনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যদি কেউ এই কুচিটা বুঝতে না পারে তাহলে কমেন্টে জানাবেন, আমি এই কুচিটি আবার সুন্দর করে দেখাই দিব। জয়েন্ট দেওয়া শেষ, কুচিগুলো কত সুন্দর দেখাচ্ছে, কুচির মাথাগুলো পেঁচানো পেঁচানো দেখাচ্ছে। তো আল্লাহ হাফেজ।